হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি ভীষণ ভালো আছি, তো আমার ছেলে দুজনেই আমরা খুব ভালো আছি। তো আজকে চলে এসেছে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছ জোলো চিপস। তো আজকের মধ্যে চ্যালেঞ্জে আছে হচ্ছে স্পাইসি নুডলস। তোমাদের দেখাচ্ছি একদম স্পাইসি নুডলস। দুজনের দুটো প্লেট দেখতেই পাচ্ছ। আজকে হাত দিয়েই খেয়ে নেবো দুজনে। তো হাত দিয়ে খেলে প্রবলেম হবে, একটু চামচটা নেওয়াটাই বেটার হবে। চামচ নিয়ে নেবো। তো এখানে দুজনের স্পাইসি নুডলস দেখতে পাচ্ছ, দুজনের প্লেটে রয়েছে। দুজনের প্লেটে যে স্পাইসি নুডলস প্রচন্ড স্পাইসি, একদম পুরো এক বোতল পুরো চিলি সস মেশানো হয়েছে, রেড চিলি সস। আর এটা হচ্ছে জোলো চিপসটা, সবাই দেখতে পাচ্ছ। তো জানি না কতক্ষণ এটা খাওয়ার পরে আমরা ভালো থাকবো, এতক্ষণ পর্যন্ত আমরা ভালো আছি। তো জোলো চিপস মানে এটা আজকে একটাই প্যাকেট রেখেছি, দুজনে আজকে হাফ হাফ করে খাবো। তো আজকে যদি এটা খেয়ে আমরা দুজনে সার্ভাইভ করে যাই, তো নেক্সট দিন আমরা এই জোলো চিপসটা একদম গোটা গোটা দুজনে একটা করে আমরা চ্যালেঞ্জ করব। তো জোলো চিপস খাওয়ার পরে মানে জোলো চিপসে এত কিছু লেখা আছে, এত কিছু বলা আছে, সেটা ভেবেই আমার ভয় লাগছে। আমি জানি না লাস্ট উপাধি রিপটাই হয়ে যাবে কিনা, আমি জানি না। তোর ভীষণ টেনশন হচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম খাবো। আর জোলো চিপস মানে প্র্যাঙ্ক দেখেছি, জোলো চিপস খাওয়ার চ্যালেঞ্জ দেখেছি, সেগুলো দেখার পরেও আমরা একটা ট্রাই করছি। তো ট্রাই তো একটু করতেই হয়, যে কোনো জিনিস না ট্রাই করলে বোঝা যায় না। তো তার জন্য আজকে দুজনে নেমে পড়েছি, তার জন্য অর্ধেক খাবো আজকে জোলো চিপসটা, দেখতে পাচ্ছ। তো টেনশন হচ্ছে প্রচণ্ড। তো জোলো চিপস খাওয়ার পরে কি মানে কি খেলে সুস্থ থাকবো, মানে কি খেলে মোটামুটি এটাকে সার্ভাইভ করতে পারবো, তার জন্য আমরা দুধ নিয়ে নিয়েছি। এই যে দুধ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই যে দুটো গ্লাস দুধ, ঠান্ডা দুধ। আইসক্রিম নিয়েছি, আর জলের বোতল দুটো। তো আমার জন্য সবকিছু নিয়ে আমরা রেডি একদম। তো এবার হচ্ছে ও হচ্ছে জোলো চিপসটাকে আনবক্স করবে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা আজকে ভালো লাগবে। তো জানি না মানে কি হবে শেষ পর্যন্ত। তো চলো খেয়েই দেখি, কারণ সবাই যেহেতু পারছে হয়তো আমরাও পারবো, তাও টেনশন হচ্ছে। চলো, ও গ্লাভস পরে নিয়েছে, গ্লাভস পরে তো চলো তোমরা সাথে থাকো, তাহলে দেখতে থাকো, আনবক্স করুক। তো আনবক্স করা যাক। তো চিপসটাকে আনবক্স করা যাক। সাইডগুলো আমি প্লেটটা কেটে দিয়েছি, কেটে দিলাম। এই নাও, সরি আমার একটু প্রবলেম হচ্ছিল। তো এবার জোলো চিপসটা আনবক্স করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। কিরকমটা লাগছে দেখতে, দেখেই টেনশন হচ্ছে। তো এটা তো এটা ব্যানার টাইপ কি লেখা আছে আগে দেখে নি একটু। রিপার ইজ ওয়েটিং। ওরে বাবা গো, এটার মধ্যে লেখা আছে শর্ট টার্ম লস অফ স্পিচ, মাউথ অন ফায়ার, ইম্পেয়ার্ড ভিশন ফ্রম টিয়ার্স, এক্সট্রিম প্রোপ্যানিটি, আরআইপি। আমি যাচ্ছি না ভাই, আমার তো টেনশন হচ্ছে, জানি না আরআইপি লাস্ট উপাধিটা না আমরা কি জানি, আমি জানি না। বাট ঠিক আছে, সবাই যদি পারে তো আমরাও পারবো, তার জন্য আমি ট্রাই করছি। ঝাল তো বাড়িতেও খাই না তা নয়, ঝাল তো বাড়িতেই খাই। রে বাপ রে, সো দুটো পিসই করা আছে, প্রবলেম হবে না। ও বাবা রে, শুনবো না। দুটো পিস করা আছে, দুটো পিসই থাকে আই থিঙ্ক, আমি জানি না, কারণ এটা ভেঙে গেছে। ভালোই হয়েছে, সব আমাদের সুবিধাই হয়েছে, ভাঙতে হলো না। তো দুজনে দুটো পিস নিয়ে নেবো, দেখতেই পাচ্ছ জোলো চিপস। সামনে থেকে তোমরা দেখো। টেস্ট করবে? খাবে না, এখন নয়, খাবো তো অবশ্যই। এবার দুজনের প্লেটে দিয়ে দাও। প্লেটে কি দেবো? হাফ হাফ করে। এইটা আমার প্লেট, অল্প। আরে দাঁড়াও। ওটা ভাঙতে হবে না, ওটা আমাকে দিয়ে দে। না, আমি খাবো। আরে নাও। আরে এটা বাইরে, এটা পরে রাখা হলো, যদি কেউ সার্ভাইভ করতে। দিয়ে দে। না, এসি বিসি খাবো না। ব্যাস, এই লাস্টে এটা হলো যে ভালো জিততে পারবে না, সার্ভাইভ করতে হবে না, তাকে এটা আবার খাওয়াবো। তো এখন আমরা বসে পড়েছি। তো চেষ্টা করব যাতে জোলো চিপসটা খেয়ে না দুধ খেতে হয়, না আইসক্রিম খেতে হয়, কোনো কিছু যাতে খেতে না হয়, তার জন্য চেষ্টা করে দেখব। যদি কমপ্লিট করতে পারি তো বেটার,
আর যদি না পারি তো কিছু এখানে কিছু ready না একদম। তাহলে তো এগুলোর আমাকে নিতেই হবে, এগুলো তো আমাকে খেতেই হবে, এইসবগুলো অপশন যেহেতু রেখেছি, স্টার্ট করা যাক। এগুলো যেহেতু অপশানগুলো আমরা রাখাই রয়েছে, যাতে যদি না পারি কমপ্লিট করতে তাহলে আমাকে এগুলো খেতে হবে। তো চলো স্টার্ট করা যাক। তো চলো, চলো start। চলো এবার স্টার্ট করা যাক। দেখতেই পেলে আনবক্স সব কিছু করে কমপ্লিট করে আনবক্স হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কমপ্লিট করে প্লেটে দেওয়া হয়ে গেছে। তো চলো এবার স্টার্ট করি, তোমার সাথে থাকো, দেখতে থাকো। তো চলো, আজকে কোনো টাইমের ব্যাপার নেই, শুধু যেহেতু জোলো চিপসটা আছে তার জন্য এটা মানে করছি, মানে খাচ্ছি। আর এটা যে এটাও স্পাইসি আর এটা তো স্পাইসি, তো মানে কোনো বলার নেই, বলার বাইরে কতটা স্পাইসি তোমরা সবাই জানো। ওই জন্য কোনো টাইমের ব্যাপার নেই, দেখতে হবে যে কে কতটা সার্ভাইভ করতে পারছে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি হাত দিয়েই খাচ্ছি, কারণ চামচ দিয়ে দরকার নেই, জানি হাতটা জ্বালা করবে, বাট কিছু করার নেই। চলো এতটা নুডলস আমি খেতে পারবো কিনা ঠিক নেই, নুডলসটা পেরে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। চিন্তা আমার এটা নিয়ে। খাবো লাস্টে এর সাথে খেলে ব্যাপারটা বুঝতেও পারবে না। নুডলসটাও অনেকটা বেশি। জল খেয়ে নেব। এটা হচ্ছে স্পাইসি চিকেন নুডলস। নুডলসটা সত্যি, নুডলসটা খেতেও টেস্ট আছে, খুবই ভালো। জলটা খেয়ে নাও। মা ভালো আছো? কি হলো, হাসতে কেন? আমি নুডলস আর খেতে পারছি না, তোকে দেবো একটু? কেন? এতটা নুডলস খাওয়া যায়? হুম আমি সব আমি নুডলসটার মধ্যে চিকেনের বড় বড় পিস আছে, বেশ খুবই টেস্টি নুডলসটা। এবার ঝাল লাগছে আস্তে আস্তে। আমি গাপ করে বলছি, কারণ আমি একটু হালকা আছে, বাচ্চা মানুষ। জয়টুকটা না আমার দিকে তাকিয়ে আছে, কিরম আমার ভয় লাগছে আমার। কিন্তু মশাটা চেটে দেবো। এবার গলাটা জ্বালা করছে, নুডলসটাতে জ্বালা করছে, জ্বালা করছে কিন্তু না, তার ঝাল লাগছে। এতক্ষণ ঝাল লাগছিল না, এতক্ষণ ধরে খাচ্ছি তো, এবার বোঝা যাচ্ছে যে এবার এটা কতটা স্পাইসি। এবার ওর ঘামতে শুরু করেছে ও। ও সেফটির জন্য গ্লাভস পরেছে, আমি তো কিছুই পরিনি, বিনা এতেই খাচ্ছি। আমি তো বাচ্চা মানুষ, বলো। হচ্ছে 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 দুধ খেয়ে নি। গলা জ্বালা করছে অলরেডি, কারণ স্পাইসি নুডল, স্পাইসি মানে নুডলসের স্পাইসি ছিল, ওর মধ্যে আরো এক বোতল চিলি সস মেশানো চিলি হয়েছে, সস মিশিয়ে নিয়েছি। রেড চিলি সসটা মেশানো হয়েছে, তো গলা জ্বালা করছে। জলদি, ঠিক আছে, নুডলস রেখে দাও, এবার চিপসটা খাওয়া যাক। নুডলসটা খেতে পাচ্ছি না আমি, জ্বালা করছে, জ্বালা করছে বলতে পেটটাও ভরে গেছে। ফাইনালি
চলো জলো চিপস। টেনশন হচ্ছে প্রচণ্ড, একটু ঠাকুরকে নমস্কার করে নি, ভীষণ টেনশন হচ্ছে। এটাতেই এতটা গলা জ্বালা করছে, এটাতে কি করব জানি না। তো চলো, নেমেছি যেহেতু খেতে হবে, চলো খাওয়া যাক। ফার্স্ট টাইম তো ভীষণ টেনশন হচ্ছে, ভীষণ। আমার মা দিদিরা বারণ করছে, চলো খাই তাহলে। কত মিনিট? এখন পুরো 8টা বাজে, দেখবো কতক্ষণ আমরা থাকতে পারি। এই দুনিয়াতে খানে কেন হয়? দে আর অল্প ছিল, ওটাও খাচ্ছি। মারাত্মক ঝাল। জল এসে যাচ্ছে চোখে। এই পাশ থেকে চিবিয়েছি, প্রচন্ড জ্বালা করছে। ও রীতিমতো, ওকে দেখতে পাচ্ছ, প্রচন্ড পরিমাণে ঘেমে গেছে। আমার ঘাম হয় না, বাট আমি পাচ্ছি না, না আর একটু কন্টিনিউ। আমার নাক থেকে জল পড়ছে। কাছে দিয়ে কেটে নে আইসক্রিমটা। পাঁচ মিনিট অলরেডি হয়ে গেছে, আমি 5 মিনিট কমপ্লিট করলাম। 3 মিনিট হয়েছে। আমি চেষ্টা করবো যাতে না খেয়ে থাকতে পারি, ও আর পারছে না, ও 3 মিনিটেই কমপ্লিট করে ফেলেছে। আমার বুকের কাছে জ্বালা করছে, বুক জ্বালা করছে।
আমার বুকটা জ্বালা করছে। জানি না ও আর ফুলটা ট্রাই করতে পারবে কিনা, গোটা চিপসটা ও ট্রাই করতে পারবে কিনা। বাট আমি আজকে যদি আর কিছুক্ষণ থাকতে পারি তো গোটা চিপস ও যদি না খায় আমি একাই নিয়ে বসবো, একদিন চ্যালেঞ্জ করবো। চকোটা না, এটা খা, কুলটা খা, নিচে কুলটা খা। আমার ঝালটা আস্তে আস্তে কমছে, আর অসুবিধা হচ্ছে না। ফার্স্ট টাইম আমার এই পাশটা এত জ্বালা করছিল, আস্তে আস্তে আমার জ্বালাটা মানে কি বলবো, আমার এই বুকের ভেতরে যেন জ্বালা করছে, এরকম হচ্ছে, বুকের ভেতরে জ্বালা করছে, এরকম একটা হচ্ছে। আমার ঝাল খাই, বাট এত ঝাল কখনো জীবনে খাইনি। তো ফার্স্ট টাইম জোলো চিপসটা, ফার্স্ট টাইম। বাট জ্বালা করছে, মুখের ভেতরে জ্বালা করছে, এখন মুখটা বন্ধ করে রাখলে বেশি জ্বালা করছে। ওর মুখের ঘাম দেখে বুঝতে পারছো, ফেসটা সামনে নিয়ে যায় তাহলে বুঝতে পারবে যে কতটা। ওনার ফেসটা দেখো পুরো ঘেমে গেছে, ওকে দেখতেই পাচ্ছ, মানে ও আর পাচ্ছে না এখন, আর কন্টিনিউ করতে পারছে না। এসি একদম দিয়ে বসেছে, কারণ জানি প্রচন্ড ঝাল হবে আর প্রচন্ড ঘাম হবে। যাই হোক, আমি 5 মিনিট কমপ্লিট হয়ে গেছে, 7 মিনিট অলরেডি হয়ে গেছে। 5 মিনিট হলো টোটাল। 8টার সময় আমরা খেয়েছি, 8টার সময় খেয়েছি, এখন 8:05 বাজে, 5:06, 1:06 বাজে, 6 মিনিট কমপ্লিট। তো এবার আমি আরো মোটামুটি 5 মিনিট থাকার চেষ্টা করছি। আমার জ্বালা করছে সত্যি, আমার মানে মুখের জ্বালাটা আমার মনে হচ্ছে বুকে জ্বালা করছে, মানে কেমন একটা জ্বালা না বলে বোঝাতে পারবো না। খেয়ে নাও। বাট খেয়েছি যেহেতু একটু তো ট্রাই করেই দেখতেই পারি, তাই না, চেষ্টা করে দেখতে পারি। ঝাল তো প্রচন্ড লাগছে, তো চলো, অসুবিধা হচ্ছে না আমার। আমার ফার্স্টে এত জ্বালা করছিল মুখের ভেতরে, আমি থাকতে পারছিলাম না। না আর পারছে না, মানে বুঝতে পারছো, 4খানা আইসক্রিম ওর খাওয়া হয়ে গেল, দুধ খাওয়া হয়ে গেল, 1 বোতল জল শেষ করে ফেলেছে। বাট ওর ভেতরে, ওর গলার ভেতরে অসহ্য জ্বালা করছে, ওর গলার ভয়েসটাই চেঞ্জ হয়ে গেছে, ওর গলা থেকে আওয়াজই ঠিকঠাক বেরোচ্ছে না। তো যাই হোক, ওর সঙ্গে আমার তুলনা তো হয় না, কারণ কোথায় আমি আর কোথায় ও। আমি প্রচন্ড ঝাল খাই আর ও একদমই খায় না। তো আমি মোটামুটি এই 10 কমপ্লিট করে 12 মিনিট হয়ে গেছে, এখন আমার আর কোনো ফিলই হচ্ছে না। এতক্ষণ কিছুটা টাইম আমার বুকের ভেতরে জ্বালা করছিল, সত্যি কথা। তো আর আমার কোনো ফিল হচ্ছে না। তো নেক্সট দিন আমি পারবো ফুল চ্যালেঞ্জটা করতে। তো চলো, আর কি বলবো, দেখতেই পেলে আমার ছেলের কি অবস্থা। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো, আর চ্যানেলটাকে যদি ভালো লাগে, ভিডিওগুলো যদি ভালো লাগে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আরও অন্যরকম ভিডিও আমরা করব, নিয়ে আসবো। তবে জোলো চিপসের চ্যালেঞ্জে আমি আর ওকে নেবো না, কারণ ওর আজকে যা অবস্থা হয়েছে দেখতে পাচ্ছি। আমি করবো, ও পারবে না, করবো, কারণ ও সার্ভাইভ করেছে, বাট আইসক্রিম খেয়ে, জল খেয়ে, দুধ খেয়ে। তো আমার দেখতে পাচ্ছ দুধের গ্লাস কিন্তু ফুল, আমি খাইনি। আমি বলছি, আমি খাইনি, আমি বলছি, আমি 4খানা আইসক্রিম খেয়েছি, কিন্তু এখন জ্বলছে দুধের ভেতরটা, এখন জ্বলছে, জিভ জ্বলে যাচ্ছে। তো এটা আরেকটা খেয়ে নে। আমার জিভটা জ্বলছে রীতিমতো, মানে জিভটা মনে হচ্ছে আগুন লেগে আছে। কথা বলছে বোঝা যাচ্ছে ওর জিভটা ভাড় মতন হয়ে আর গেছে। ভিতর থেকে যে মানে হাওয়াটা ছাড়ছি আমি, ওটা মনে হচ্ছে একদম আগুন ফেলছি আমি, ওরকম লাগছে। তো ওর ফিলিংসটা তোমরা দেখতেই পেলে।
বুঝতেই পারো, ও নিজেই বললো যে ওর ফিলিংসটা কি হচ্ছে। তো চলো আমি 15 মিনিট কমপ্লিট করে ফেললাম, আমি 15 মিনিট কমপ্লিট করে ফেলেছি। তো আমার নিজের ভীষণ ভালো লাগছে যে হাফ চিপসটা খেয়ে আমি 15 মিনিট অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো ভীষণ একটা টেনশন ছিল, মানে জোলো চিপসটা কতটা ঝাল, ঝাল তো অবশ্যই অস্বাভাবিক ঝাল, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি যখন প্রথম খেলাম আমি বুঝতে পারিনি, একটা মানে কি বলবো, মানে মুখের ভেতরে মনে হচ্ছিল আগুন জ্বলছিল। আর এপাশটা এতটা পরিমাণে, যেহেতু এপাশ হয়ে খেয়েছি, এতটা পরিমাণে জ্বালা করছিল আমি বলে বোঝাতে পারবো না। আর ঝাল মানে মারাত্মক, যারা ঝাল খায় না, আমি খাই, তাতেই আমার মনে পুরো মানে বুকের ভেতর জ্বলছে, মুখের ভেতর জ্বলছে, এরকম হচ্ছিল। আর নাক থেকে জল চলে এসছে আমার, এরকম একটা ব্যাপার। আর ওর তো দেখতেই পেলে, তো কি বলবো, আর কিচ্ছু বলার নেই। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আমি যেটা আগেই বললাম। তো চলো একটু পাশে থেকে একটু সাপোর্ট করো। সব জ্বলে যাচ্ছে আমার, ঠোঁট জ্বলছে আমার, আমি এরকম মুখটা জাউড়ে খাচ্ছি, আমার ঠোঁট জ্বলছে। তো আমার আর কিছু বলার নেই। তো যাই হোক, চলো তাহলে আজকের জন্য এ পর্যন্ত। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা ঝাল খাও না তারা একদমই এটাকে ট্রাই করো না, কারণ যারা ঝাল খায় না তাদের জন্য এটা মারাত্মক ব্যাপার হয়ে যাবে। কারণ সত্যি ঝাল যারা না খায় তাদের জন্য, তারা কোনোভাবেই এটা সহ্য করতে পারবে না, সম্ভবই না একদম। ও তাও মোটামুটি খায়, বাট কমই খায়, তার জন্য ও সহ্যই করতে পারছে না। তার জন্য অলরেডি এতগুলো আইসক্রিম খাওয়া কমপ্লিট হয়ে গেলো, দুধ খাওয়া হয়ে গেছে, ওটা আমি খাবো না। ও 4খানা আইসক্রিম খেয়ে ফেলেছে অলরেডি, 5টা আইসক্রিম দেখো তোমরা। একটা দেখাচ্ছি তোমাদের, এই একটা, দুটো, তিনটে, চারটে, 5টা আইসক্রিম খেয়ে ফেলেছে, 1 গ্লাস দুধ খেয়ে ফেলেছে কমপ্লিট ওর। তো আর কিছু বলার নেই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এই পর্যন্ত, চলো টাটা। আর যারা সত্যি ঝাল খাও না তারা প্লিজ ট্রাই করো না, কারণ সেটা মারাত্মক ঝাল, মারাত্মক। মানে মিনিট 5-10 জন্য তোমার মুখের ভেতরে বাবা সব তো মশলাদের ভিতরে। মশলা তো ওর মধ্যেই রয়েছে, ঠিক আছে, মশলাটা কেউ খায় না, মশলাটা পুরোপুরি কেউ খায় না। ও মশলাটা যে একটু নাকে টানিস না, দেখি মশলাটা, দেখি মশলাটা, বেশি মশলা নেই, এইটুকু সামান্য একটু মশলা। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এই যে আঙুলে লেগে রয়েছে, সামান্য একটুখানি মশলাটা আমি খেয়ে নিচ্ছি। মশলাটাও ওর গায়ে পুরোপুরি লেগেই গেছে, সামান্য একটুখানি মশলা ঢুকেছে, মানে পুরোটাই আমরা নিয়ে নিয়েছি। দেখো এই যে এবার খাও, মশলাটা বের করে দিয়েছে। আমি কিন্তু এমনি তো জোলো চিপসের গায়ে তো মশলা ছিলই, সামান্য একটু মশলা ছিল নিচে পড়ে, সেটা আমি এখনই আবার খেয়ে নিলাম। তো যাই হোক, পুরো আটকে ছিল গায়ে, তো আমি খেয়ে নিয়েছি। তো আমি কিন্তু অলরেডি 15 কমপ্লিট হয়ে গেছে আমার, ঠিক আছে, যেহেতু মশলাটা একটু খেলাম বলে আরো ঝাল লাগছে। তো চলো আজকের জন্য এ পর্যন্ত ভিডিওটা, চলো টাটা। আর কিছু বলার নেই, যারা ঝাল খাও না, এটা আমি বারবার বলছি, যারা ঝাল খাও না তারা কিন্তু ট্রাই করো না প্লিজ, মারাত্মক ঝাল। আমার ছেলেকে দিয়েই আমি বলছি, কারণ ও ঝাল খায়, তারপরেও ওর যা পরিস্থিতি হয়েছে, কিচ্ছু হয়নি আমার। তো চলো আজকের জন্য এ পর্যন্ত, চলো টাটা। কিচ্ছু হয়নি। তাহলে নেক্সট দিন কি পুরো গোটা চিপস ট্রাই করবি? আমি 5টা খেয়ে নেবো আজকে, দেখতে পাচ্ছ তোর অবস্থা কি হয়ে গেছে। 5টা খেয়ে নেবো আমি। হ্যাঁ, চলো টাটা সবাই। টাটা।